তখন এটা কিন্তু একটা নেশা না, বিড়ি একটা খাওয়া কিন্তু একটা নেশা। তাই ঠোঁটটা একটু সুরসুরে তো তার জন্য। এখন আমরা কিছু প্রফেশনাল বিড়িখোরদের কাছ থেকে শুনবো যে তারা বিড়ি কেন খায়, কী জন্য তারা বিড়ি খায়, বিড়ি খাওয়ার উপকারিতা কী, এগুলো সম্পর্কে তাদের কাছ থেকে জানবো। তো আপনারা তো বিড়ি খান নিয়মিত, হ্যাঁ। বলেন আপনারা কী জন্য খান? খাওয়ার বন্ধু বান্ধবের সাথে একটু বাইরে হলে বিড়ি খাওয়াই লাগে। তারা খায়, আমিও খাই একটু তাদের সাথে, মিল থাকে। মিল থাকে সবার সাথে। ওরা খায়, আমিও খাই, ভালো লাগে। মানে হ্যাঁ, যখন একা থাকেন তখন কী জন্য খান? তখন এটা কিন্তু একটা নেশা না, বিড়ি একটা খাওয়া কিন্তু একটা নেশা। তাই ঠোঁটটা একটু সুরসুরে তো তার জন্য খাই। বিড়ি খান, হ্যাঁ, মাঝে মাঝে একা খান, মাঝে মাঝে বন্ধু বান্ধবকে নিয়ে খান, এগুলোর কারণ কি? যখন আমি একা খাই তখন একটা টেনশন থাকে, তো তার জন্য আমি একা খাই। হ্যাঁ, আর যখন বন্ধু বান্ধবের সাথে থাকি আনন্দ ফুর্তি করার জন্য তাদের সাথে একটু খাই। মানে এই যে বিড়ি যে খান, হ্যাঁ, আবার কেউ দেখি সেই একই লোক আবার কোনো সময়তে বিড়ি খায়, কোনো সময়তে সিগারেট খায়। কেন? যখন টাকা পয়সা কম থাকে তখন বিড়ি খায়, যখন টাকা পয়সা বেশি থাকে তখন দামি সিগারেট খায়। তারপরে কিছুক্ষণ আগে যে বললেন বিড়ি নেশা না, তাহলে বিড়ি খাইবি কেন কম দামি? আরে বিড়ি টাকা তো নেই তার কাছে, তার জন্য তো কম দামি বিড়ি খায়। ছোট শুয়েলে তখন আর কি করে বিড়ি খাওয়া লাগে, তাছাড়া তো আর জানি। তখন অন্য কেউ আবার সিন্ডিয়া লাগিয়ে খায়, সিন্ডিয়াও খায় না? হ্যাঁ, সিন্ডিয়াও খায়। যে বিড়ি যে সবাই বলে বিড়ি নেশা, নেশা বড় ধরনের নেশা একটা, এখন আপনার এই মতামত কি? বিড়ি খাওয়াটা কোনো একটা নেশা না, ঠোঁটটা একটু সুরসুরে তো তার জন্য বিড়ি খাই।